হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। স্যামসাং আমাদের মাঝে তাদের লোয়ার বাজেটের একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি F13। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে এবং এই ফোনটি কত দামে পাওয়া যাবে। আর ভিডিওর শেষে জানিয়ে দেবো এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি এই ফোনটি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, বা এই ফোনটিকে এই দামে আপনার আদৌ নেওয়া ঠিক হবে কিনা। এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা লোয়ার বাজেটে একটি ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক এবং এই ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিকের, তবে এই ফোনটির সামনে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। আর এই ফোনটিতে সামনে দেওয়া হয়েছে একটি অটোডোর নচ কাটিং ডিসপ্লে। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। সো এই ফোনটির লুক ও ডিজাইন স্যামসাংয়ের অন্য ফোনের মতো প্রায় সেমই দিয়েছে, তবে এখানে পাঁচল কাটিং ডিসপ্লে দিলে আর একটু বেটার হতো। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.6 ইঞ্চি মাপের একটি পিএলএস এলসিডি ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হলো একটি এইচডি প্লাস ডিসপ্লে, তবে এখানেও যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিত তাহলে এই ফোনটির ডিসপ্লে সেকশন আরও বেটার হতো। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 266। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8 এবং সাথে দেওয়া আছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় মোটামুটি ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে এক্সিনোসের 850 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 8nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9-এর মতো গেম ভালোই প্লে করতে পারবেন, তবে কোনোভাবে হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেক ল্যাগিং ইস্যু দেখা দিবে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন অন ইউআই কোর 4.1। এই দুটির মিলিত কম্বিনেশনে আশা করছি এই ফোনটির ইউআইতে ভালোই স্মুথ পারফরমেন্স পাবেন, কেননা এখনকার অ্যান্ড্রয়েড ইউআইয়ের মধ্যে স্যামসাংয়ের ইউআই ওয়ান অফ দ্য বেস্ট ইউআই। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 6000 mAh এর বিগ ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এখানে অ্যাটলিস্ট 25 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল, কারণ এই 15 ওয়াটের ফাস্ট চার্জারটি দিয়ে ফোন চার্জ করতে মিনিমাম 2 ঘন্টা প্লাস সময় লাগবে। তাই এখানে 25 ওয়াটের চার্জার দিলে তাহলে এই ফোনটির ব্যাটারি সেকশন আর একটু বেটার হতো। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, ডিপ গ্রিন, অরেঞ্জ কপার এবং লাইট ব্লু। আর এই ফোনটিতে ভালো বিষয় হলো দেওয়া হয়েছে 3.5mm হেডফোন জ্যাক, থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি একসাথে 2টি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে র্যাম টাইপ LPDDR4 র্যাম, সাথে দেওয়া হয়েছে স্টোরেজ 2.1 স্টোরেজ। এই ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, একটি হলো 464GB, অন্যটি হলো 4128GB। এবারে জানিয়ে দেবো এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হবে। এই ফোনটি গ্লোবালি জুনের 22 তারিখে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হবে ইন্ডিয়াতে 12 থেকে 13,000 রুপির মধ্যে এবং বাংলাদেশের দাম হবে 17 থেকে 18,000 টাকার মধ্যে এর বেস ভেরিয়েন্টটি। এবার বলবো এই ফোনটিকে আপনার নেওয়া ঠিক হবে কিনা। সত্যি কথা বলতে কি এর প্রাইস বিবেচনা করলে এই ফোনটি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে না, কারণ এই ফোনটিতে শুধু একটি বড় ব্যাটারি দিয়েছে 6000 mAh এর ব্যাটারি, তাছাড়া এই ফোনটিতে তেমন কোনো ভালো কিছু স্পেসিফিকেশন প্রোভাইড করছে না আমাদের। কিন্তু এই ফোনটির ভালো অনেক বিকল্প ফোন আছে এই বাজেটের মধ্যে, আপনি একটু মার্কেট খুঁজলেই পেয়ে যাবেন সেই ফোনগুলো। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।